একটা হৃদয় বিদারক ঘটনা বলি। এই লোকটি ৪৩ বছর জেল খাটার পর অবশেষে প্রমাণিত হলো সে সম্পূর্ণ নির্দোষ। তাহলে বুঝুন আইন কতটা দুর্বল হলে এরকমটা ঘটতে পারে। এদিকে শিশুর আমিষার ধর্ষণের সব স্বীকারোক্তি এবং সব প্রমাণ সবার হাতে থাকার পরও আসামি কোনো না কোনো কারণে যেন রক্ষা পেয়ে যাচ্ছে। এই হলো আইনের অবস্থা। হায় রে ডোনাল্ড ট্রাম্প, তুই কোরবানি হলেই মনে হয় ভালো হতো। কেন যেন তুই চিড়িয়াখানায় গেলি, এখন তোর অবস্থাটা ঠিক কি যে হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। খামারে তোর মালিক তোকে যেভাবে আদর যত্ন এবং খেয়াল রাখতো, চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু তার ১০০ ভাগের ১০ ভাগও রাখে কিনা সন্দেহ আছে। দিন দিন তোর অবস্থা কি যে হচ্ছে এটা এখন দেখার বাকি নেই। তবে যে পশুটি আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা ছিল, সেই পশুটিকে কুরবানি দেওয়াই ভালো ছিল। তা না হলে আজ তার এই করুণ অবস্থা হতো না। এই গাছটি কাটার পরও দাঁড়িয়ে গিয়েছিল। এই গাছটির মাঝে নাকি অলৌকিক কোনো শক্তি ছিল। দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো এই গাছটি দেখার জন্য, এবং অনেক গণমাধ্যমেও এই গাছটি অনেক ভাইরাল হয়েছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এই গাছটি আবার পুরোপুরি কেটে ফেলা হলো। তবে সত্যি কি এই গাছের মধ্যে কোনো কিছু ছিল? যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। চীনের প্রেসিডেন্টের সাথে আবিদের সেই ছবিগুলো এডিট করা হয়েছিল, কেননা চীনের প্রেসিডেন্ট কারোর সাথে মনে হয় এভাবে কোনো সেলফি বা কোনো ফটোশুট করে না। এখানে রিয়েল এবং এডিটিং ছবিগুলো একসাথে দেওয়া হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝবেন। সনাতন ধর্মের সেই অসহায় ৩ জনের দায়িত্ব নিয়েছিলেন জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ, কিন্তু আজকে প্রধানমন্ত্রী সে নিজে দায়িত্ব নিল এই ৩ জনের, যেন এই ৩ জনের ভরণ পোষণ বা বাসস্থানের কোনো অসুবিধা না হয়। এখন কথা হচ্ছে মানবতার জয় হোক সবসময়, কিন্তু আরো খেয়াল রাখতে হবে এই দেশে এই ৩ জনের মতো অনেক লোক রয়েছে, এদেরও কিছু খেয়াল করতে হবে। প্রকৃতপক্ষে যারা সত্যিকারে অসহায় এবং গৃহহীন, এদেরকেও একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। অবশেষে ফাইনাল হলো বাংলাদেশ থেকে কোন কোন চ্যানেলে ফিফা বিশ্বকাপটি দেখা যাবে। সেই চ্যানেলগুলো হলো বাংলাদেশ টেলিভিশন, সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। তবে এখানে আর একটা দুঃখের সংবাদ হচ্ছে ব্রাজিলের নেইমার ছাড়াই এবার বিশ্বকাপ খেলবে। এই ছিল আজকের প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।